হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফরজান আর আপনারা দেখছেন মিস্টার ফরজান অফিসিয়াল। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াটার প্ল্যান্ট। এটা রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা শহরের 2 কিলোমিটার দূরে। এটা ওয়াটার প্ল্যান্ট। এখানে আর কি শহরের যে দূষিত জলটা থাকে সেই জলটা প্রসেসিং করার পর যত ধরনের নোংরা প্লাস্টিক মানে যত বর্জ্য থাকে সব আলাদা করে দেওয়ার পর শুধু জলটাকে নদীতে ছেড়ে দেওয়া হয় নালার মাধ্যমে। এতে পরিবেশ দূষণ কম হয় আর জলে বিষাক্ত পদার্থ বা প্লাস্টিক এসব কম থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। আর এখানে যত শ্রমিক রয়েছে বেশিরভাগের বাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি এলাকা এবং বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি অঞ্চলের লোক এখানে কাজ করে। বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যের লোক এখানে কাজ করে। এই যে এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এখানে জেসিবি দিয়ে খোঁড়া হয়েছে এবং এখানে জলটাকে ঘূর্ণন পদ্ধতির মাধ্যমে এখানে নিয়ে আসা, তারপর এখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে অন্যদিকে ছেড়ে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। পাঞ্জাবে কিন্তু প্রচুর ধানের চাষ হয় আর বিঘা প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতের প্রথম স্থান অধিকার করে আছে। দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। এই যে আমি জেসিবিতে বসেছিলাম, জেসিবিরা এই দাদার বাড়ি হচ্ছে পাঞ্জাবে। এই যে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দিন পর। আমি সেখানে যাওয়ার মোটামুটি 1 মাস পর সেখানে বৃষ্টি হচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর পাঞ্জাবে তেমন একটা বৃষ্টি হয় না। আমি পাঞ্জাবে 2023-এ অগাস্ট থেকে অক্টোবর অবধি আমার এক্সপিরিয়েন্স আর কি, বেশি একটা বৃষ্টি হয়নি সেখানে। এই যে এখানে ওই চিমনিটা যে রয়েছে, ওই চিমনির পুরো মেশিনটার দাম 4 কোটি টাকা। এখানে নিচে রয়েছে, এখানে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 50 থেকে 70 ফিট নিচে। এগুলো দিয়ে উঠতে হয়, উঠে জল ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি একটা প্রজেক্ট। এখানে যত খরচা হবে সব সরকার বহন করবে। দেখতে পাচ্ছেন এই মশলা বানানোর মেশিনটা দিয়ে এখানে মশলা নিচ থেকে উপরে নিয়ে আসা হয়। কংক্রিট মেশিন, একদম অত্যাধুনিক টেকনোলজি। এটা হচ্ছে 2 তলায়, একতলা থেকে মেশিনের দ্বারা নিচ থেকে মশলা নিয়ে আসা হয়। এটা মেন প্রজেক্টটার কিছুটা দূরে। আর এই এরিয়াটা কিন্তু অনেকটা বড় যেখানে আর কি এই প্রজেক্টটা হচ্ছে। মোটামুটি এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে 10 মিনিটের মতো টাইম লাগবে। মোটামুটি ধরে নেন 1/2 স্কোয়ার কিলোমিটারের মধ্যে রয়েছে পুরো এলাকাটা, এই ওয়াটার প্ল্যান্টটা। আর এই এলাকাটার নাম হচ্ছে পল্লবী। এই দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এখানে কাজ হচ্ছে অনেক রাত। তো এখানে অনেক শ্রমিক কাজ করছে ওভার টাইম। এইখানে ট্রেনের এই ছেলেটার বাড়ি আসামের বরপেটায়। আর অসমীয়া ভাষা আর আমাদের রাজবংশী ভাষা অনেকটা মিলেছে, তাই এর সাথে কথা বলতে তেমন একটা অসুবিধা হয় না। এই যে প্রজেক্টের ব্লু প্রিন্ট। এই যে কোনখানে কি রয়েছে সেটা একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। ব্লু প্রিন্টে কী বলে জানি না, আমার অভিজ্ঞতা এটাকে ব্লু প্রিন্টই বলা হয় মনে হয় শুনতে। আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন।
এখানে আর কি মানে কোনখানে কি হবে, কীভাবে পরিকল্পনা করা হয়েছে সব রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নোংরা জল, এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিংয়ের যত নোংরা প্লাস্টিক ইত্যাদি রয়েছে, প্লাস্টিক যত কাঁচরা রয়েছে সব আলাদা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন সূর্যোদয় হওয়ার দিকে, সূর্য অস্ত যাওয়ার দিকে কত সুন্দর রাখে দৃশ্যটা। আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখানে মোটামুটি 2 ঘন্টা কি ধরে নেন 1 ঘন্টা পরে সূর্যোদয় হয়। ধরে নেন আমাদের পশ্চিমবঙ্গে 5টার সময় সূর্যোদয় হয়, তো এখানে হবে 6টার সময়, এরকম 1 ঘন্টা ডিফারেন্স আছে, কিন্তু সকাল একই টাইমে হয়।